আজকে ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার হলে গরুর মাংস হোক মুরগির মাংস হোক একটু কিছু তো রান্না করতেই হবে, ভালো মন্দ, তাই না? জামাই বাসায় থাকবে, জামাইকে রান্না করে খাওয়ানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুর মাংস কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি। সকালে যত কাজ ছিল সব কাজগুলো করে নিছি। এখন হয়েছে রান্না করতে চলে আসছি। আর এই তো গরুর মাংসের ভিতরে কিন্তু সবসময় একটু পেস্ট বেশি দিতে হবে, তো আমি কেটেও দিছি, আর হয়েছে ব্লেন্ডার করা ছিল সেগুলোও দিছি। তারপরে আদা বাটা, রসুন বাটা, যত হলুদ মরিচের গুঁড়া ছিল সব কিছু দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করতেছি। আর গরুর মাংস এক একদিন একভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আজকে কিন্তু 2 দিন মিলিয়ে আমার ভিডিও। আর আমরা হয়েছে বেড়াতে যাব, তো কেন যাব অবশ্যই বলছি। তার আগে এই যে মাংসটা মাখিয়ে রেখে দিছি, এখন চুলাটা একটু পরিষ্কার করে নিতেছি। 2-1 দিন দেখা যায় রান্নার পরে চুলা পরিষ্কার করে রাখি, 2-1 দিন করি না, তো পরের দিন আবার দেখা যায় রান্না করার আগে পরিষ্কার করে নিই। ওইদিকে রান্নাঘরের সব কাজগুলো করতে গিয়ে আমার এইদিকে মাংসটা কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, তার মানে সুন্দর করে হয়ে গেছে। যাই হোক, চুলাটা জ্বালাই দিছি অলরেডি। এখন হইছে মাংসটা আস্তে আস্তে হতে থাক। আর গরুর মাংস হোক মুরগির মাংস হোক খুব সুন্দর করে কষাতে হবে, তাহলেই কিন্তু খেতে দারুণ মজা হবে। তো আমি গরুর মাংস তো আজকে আর প্রেশার কুকারে দেই নাই, এটা কুরবানির মাংস, এমনিতেই একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য কড়ার ভিতরেই রান্না করে নিছি। অলরেডি 2-3 বার কষিয়ে নিছি, এখন হচ্ছে আলু দিয়ে একবার কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। তো একবার ভেবেছিলাম প্রেশার কুকারে দেবো, কিন্তু তাহলে মাংসটা বেশি নরম হবে, সেই জন্য আর দেই নেই। এখানেই হয়েছে সুন্দর করে কষিয়ে তারপর হয়েছে রান্নাটা করে নিছি। আর মাংসটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার কাছে মনে হয়েছে আজকের মাংসটা বেশি মজা ছিল, এই আর কি। মানে কুরবানির মাংস যেই কয়বারই রান্না করছি সেই কয়বারই হয়েছে আমার কাছে বেশ মজা লাগছে। আর তখন আমার শাশুড়ি মা বললাম তো খাওয়ার পরে যে মজা হয়েছে, তখন সে বলল কুরবানির মাংস খেতে এমনিতেই মজা হয়। এটা সত্যি কথাই, কুরবানির মাংস খেতে আসলেই মজা। আর এই যে মাংস রান্না আমার শেষ, আর ওই দিকে হয়েছে মানে খেতে খেতে একটু সময় লেগে গেছিলো, তো সেই জন্য যাই হোক রান্না হয়ে গেছে অলরেডি। এই তো খেতে বসে পড়েছি। জামাই হয়েছে ওই পাশে এসে ওয়েট করতেছে, আর আমি হয়েছে তাড়াতাড়ি করে এই যে ভাতটা আগে বেড়ে রেখেছি, এখন শুধু মাংসটা নিয়ে এসে একটু ভিডিও নিলাম। যাই হোক, কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অতটা মজাই হয়েছিল। তো যাই হোক, এটা ছিল পরের দিন সকালবেলা। ওই যে বললাম বেড়াতে যাওয়া কখন কি আসলে মানুষের জীবনে হয়ে যায় এবং ঘটতে চলেছে, এটা আমরা আসলে কেউ জানি না। যাই হোক, আজকে সকালে যে বনশ্রী যাব এটাও মাথায় ছিল না, আর আসে নাই। হঠাৎ করেই বলল জামাই যে বনশ্রী যেতে হবে, মেহেরিমার বার্থডে। এইবার হয়েছে ওর 1 বছরের বার্থডে, প্রথমবার, না গেলেই হবে না, যেতেই হবে। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিছি। আর যাওয়ার আগে আমার যে ঘরে যে লোকজনরা আছে তাদেরকে তো হয়েছে একটু সেবা যত্ন করতে হবে, তাই না? তো তাদেরকে সেবা করার জন্য এই যে শাকগুলো দিয়ে যাইতেছি। আর ঘরের ভিতরে যারা আছে তাদেরকেও খাবার দিয়ে দিছি, অলরেডি তারা খাইতেছে। আর আজকে তো শুধু একদিনের জন্য যাব, তো বেশি প্যারা নাই, সমস্যা হবে না, একটু শাকেই ওদের খুব সুন্দর করে হয়ে যাবে। আর শাক দেখে ওরা কি করতেছিল দুইজনে, এইরকম অবস্থা, মানে শাক দেখলে ওরা খুব খুশি হয়। যাই হোক, আজকে আমি আর ওদের খাঁচাটা পরিষ্কার করতে পারলাম না, ফিরে আসব তখন এসে ওদেরকে সুন্দর করে পরিষ্কার করে দিব। ওদেরকে শাক দিলে সুন্দর করে খায় না, ফেলতে থাকে। যাই হোক, এখন আর পরিষ্কার করে দিলাম না, এসে করে দিব। যাই হোক, শাক দেখে ওরা কতটা খুশি হয়েছে সেটাই আমি বারবার একটু ভিডিও নিতেছিলাম। আর ওদের কাছে আসতে কিন্তু ভালোই লাগে। আর অনেক দিন হয়েছে ওরা ডিম পারে না, ওদেরকে বলতেছিলাম তোমাদেরকে আর শাক দেবো না, তোমরা কিন্তু অনেক দিন হয়েছে ডিম পারো না। তো এই কথা শুনে আমার কাছে আসছে, মানে ওরা কথা বুঝতে পারে। হ্যাঁ, ভালোই লাগতেছিল। আর আমি হাসতেছিলাম, আর জান্নাতকে দেখাইতেছিলাম, জান্নাত দেখো আমার সাথে সে কথা বলে, এখন তার সাথেও কথা বলতে হবে, এটা বলতেছিল। যাই হোক, রেডি হয়ে নিছি। রেডি হওয়ার সময় আমি বের হব তখন এই ভিডিওটা নিয়েছিলাম, চলে আসছি। এখন আজকে এই যে দেওরের বাসায় এসে ভুড়ি রান্না করছি,
কিন্তু ভুড়ি খাওয়ার পর আমাকে বলতেছে, ভাবি আজকে কি রাগ করে রান্না করছেন? কেন সেটা বলতাছি, এই যে জম্মের মতো হলুদ মরিচ দিতাছি না, এটার জন্য। আমার মনে হয় এই প্রথমবার এরকম হয়েছে যে এতটা পরিমাণের ঝাল দিয়ে আমি রান্না করছি, কেন জানি না আসলে। অল্প একটু ভুড়ি ছিল, তো ওরা হয়েছে বাইরে গেছিলো, আমাকে বলে গেছে যে ভাবি একটু রান্না করে রাখেন, আর রাতে তো আমরা হয়েছে রেস্টুরেন্টে খাবো, শুধু দুপুরের জন্য। ওরা আবার হয়েছে ব্যাংকের কাজে একটু বাইরে যাবে, সেই জন্য গেছে। আমি আবার রান্না করতেছিলাম। যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে বৃষ্টি একটু ধরতে আসছি। তারপর হয়েছে আমার মতো করে আমি রান্নাটা করে নিচ্ছি। শাশুড়ি মা বলতেছিল একটু হলুদ মরিচ কম দেখা যায়, ওই জন্য আবার একটু দিতে যাই, এই হইল আমার তরকারির অবস্থা। কেউ আর মানে সেইভাবে খেতে পারে না, এত পরিমাণ ঝাল দিছি। এমনিতে তো আলু দিছি, আরও যদি আলু দিতে যাই তাহলে দেখা যায় বেশি আলু হয়ে যাবে, বিচ্ছিরি অবস্থা, সেই জন্য আর দেই নাই। কিন্তু এত ঝাল হয়েছে কি, সেই জন্য আর কি খাওয়ার পরে আমাকে হাসতে হাসতে বলতেছিল, ভাবি আজকে কি রাগ করে রান্না করছেন? আমি কি হ্যাঁ, রাগ করে রান্না করছি। যাই হোক, মজা টজা করলো খাওয়ার পরে, কিন্তু বলেছে ঝাল বেশি হলেও মজা হয়েছে, এটা বলছে। যাই হোক, আমার কাছেও মানে ভালো লাগাতে বেশি খারাপ লাগছে, আমি তো ঝালের জন্য খাইতে পারি না। জামাইয়ের সাথে সাথে এখন আমি ঝাল মানে কম খেতে খেতে আমি অত বেশি ঝাল খেতে পারি না। সেও তো হয়েছে বাচ্চাদের মতো ঝাল খায়, ওই তার সাথে খেতে খেতে আমার অবস্থা ওরকম হয়ে গেছে। এত ঝাল আমিও খাইতে পারি নাই, কিন্তু যাদের জন্য রান্না করছি তারা মাসাল্লাহ খাইয়ে নিছে, আমি আমার শাশুড়ি মা খেতে পারি নাই। তারপরে এখানে আবার ছিল পানি কচু, সেই পানি কচু একটু রান্না করতেছিলাম, চিংড়ি মাছ দিয়ে পানি কচু রান্না করছিলাম। তো এটা কিন্তু খেতে ভালোই মজা হয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার যে আপু ভাইয়েরা আছো, আমার ভিডিও দেখছো, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্য। এই তো ভুড়ি রান্না হয়ে গেছে, একটু শুকনা করে নেব তাহলেই শেষ। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।